Assalamualaikum everybody. Welcome back to Rashidul English Academy. I Rashidul Islam and I believe you are doing great by the grace of Almighty Creator. I'm also fine by the mercy of Almighty. Right now I'm here to help you speak English fluently, confidently and effortlessly. In this today's class, we're gonna study on tense. Tense. Tense is called the heart of the English language. Tense কে ইংরেজি ভাষার হার্ট বলা হয়। তবে মজার বিষয় হচ্ছে আমরা যখন টেন্স শিখি স্কুল লেভেলে তখন আমাদের সম্মানিত শিক্ষকগণ আমাদের সামনে টেন্সটাকে একটু কঠিনভাবে উপস্থাপন করতেন। যেমন টেন্সের সংজ্ঞা মুখস্থ করতে হবে, স্ট্রাকচার এন্ড এক্সাম্পল মুখস্থ করতে হবে। এটা আমাদের কাছে তখন একটু বোরিং লাগতো, আমরা বুঝতে একটু আমাদের কষ্ট হতো, যার জন্য টেন্সটাকে আমরা খুব সহজভাবে শিখতে পারিনি। তবে আজকের ক্লাসের মাধ্যমে আমরা টেন্সটাকে খুব সহজভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। টেন্সটা হচ্ছে সময়, কোনো কাজ করার সময়। ওকে, সো আমরা টেন্স সম্পর্কে সবারই বেসিক আইডিয়া রয়েছে। টেন্স প্রথমত তিন প্রকার। হ্যাঁ, আমরা প্রায় সবাই ইনশাআল্লাহ জানি। প্রেজেন্ট টেন্স, past tense and future tense. Okay, so present tense, past tense and future tense. Present tense হচ্ছে বর্তমানকাল, past tense হচ্ছে অতীতকাল and future tense হচ্ছে ভবিষ্যৎকাল। এক একটা টেন্স আবার চার প্রকার করি। প্রেজেন্ট টেন্স যদি আমরা চার প্রকার বলি তাহলে সেটা এরকম শোনাবে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স and প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Past indefinite tense, past continuous tense, past perfect tense and past perfect continuous tense. Future indefinite tense, future continuous tense, future perfect tense and future perfect continuous tense. Okay, তাহলে সব মিলিয়ে আমাদের টেন্স হচ্ছে 12 প্রকার। হ্যাঁ, এক একটা যদি 4 প্রকার করে হয় তাহলে সব মিলিয়ে আমাদের হচ্ছে 12 প্রকার। একটা মজার বিষয় হচ্ছে আমরা যদি এই 12 প্রকার টেন্সকে ব্যবহারের দিক থেকে 100% বলি তাহলে আমরা যে এখানে বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা একাই ব্যবহার হয় 50%। ঠিক আছে, একাই ব্যবহার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শুধুমাত্র একটা, বাকি 11টা ব্যবহার হয় 50%। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একাই ব্যবহার হয় 50%। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা সবগুলো শিখবো না, কারণ সবগুলো শেখা সম্ভব নয়। আজকে আমরা শিখবো শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আসলে কি? এটা খায় না মাথায় মাখে, এটা খায়ও না মাথায়ও মাখে না। এটা হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে আমরা যে কাজগুলো করি সেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলতে পারি। যে কাজগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, যেমন আমাদের প্রত্যেকদিন সকাল ঘুম থেকে উঠতে হয়। আমি যদি বলি আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, সকালে ব্রেকফাস্ট করি, স্কুলে যাই, ইউনিভার্সিটিতে যাই, বাজারে যাই, ক্রিকেট খেলি, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এই যে ব্যাপারগুলো রয়েছে যেগুলো জাস্ট বর্ণনা করা। আমি যদি বলি যে আমি স্কুলে যাই, আমি কিন্তু এখন স্কুলে যাচ্ছি না। হ্যাঁ, সূর্য পশ্চিম দিক দিয়ে উদিত হয়, তার মানে সূর্য কিন্তু এখন উঠতেছে না, অলরেডি উঠে গিয়েছে। এই যে তথ্য দেওয়া বা কোনো কিছু সম্পর্কে বর্ণনা করা, স্বাভাবিকভাবে আমরা যে কাজগুলো করি এগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? সো আমরা এক্সাম্পলটা দেওয়ার আগে আমরা এটার যে স্ট্রাকচার রয়েছে স্বাভাবিকভাবেই আমরা যে জেনারেল স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটাই হচ্ছে এই টেন্সের স্ট্রাকচার। হ্যাঁ, সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট। B1টা কেন লিখলাম? আমরা জানি ভার্বের 3টা ফর্ম রয়েছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, প্রেজেন্ট ফর্মকে আমরা B1 বলবো, পাস্ট ফর্মকে আমরা B2 বলবো এন্ড পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা B3 বলবো। এটা আমাদের বলার সুবিধার্থে আমরা জাস্ট সংক্ষিপ্ত করে লিখছি, এটা আপনারা বুঝে নেবেন। আমরা একটা খুব সহজ এক্সাম্পল দেই। ধরেন রাশেদ একজন ব্যক্তি, সে ক্রিকেট খেলে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা সাবজেক্ট দিয়ে নিয়ে আসে প্রথমে রাশেদ, ভার্ব আমরা বসাবো কি? প্লে, অবজেক্ট হচ্ছে ক্রিকেট। হ্যাঁ, রাশেদ ক্রিকেট খেলায়। এখানে আরেকটু ছোট একটু কাজ রয়েছে, সেটি হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। কারণ কিভাবে রাশেদ থার্ড পারসন?
ধরুন আমি ফার্স্ট পারসন, আমি কথা বলছি, আপনি শুনছেন, আপনি সেকেন্ড পারসন, আমি এবং আপনার মাঝে যারা নেই তারাই থার্ড পারসন। এখন রাশিদ কি আমি এবং আপনার মাঝে আছে? রাশিদ কিন্তু আমি আপনার মাঝে নেই। আমি হলাম আই, আপনি হলেন ইউ, বাকি যারা সবাই থার্ড পারসন। রাশিদ হচ্ছে থার্ড পারসন, আমাদের মাঝে নেই। রাশিদ কয়জন? একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে 12 শেষে এস অথবা ইএস দিয়ে দিব। আমরা এখানে এসটা মিলছে, কোন জায়গায় এস হবে কোন জায়গায় ইএস হবে সেটা আমরা ইনশাআল্লাহ কমেন্ট সেকশন দিয়ে দিব, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। সো রাশিদ ক্রিকেট খেলে, হয়ে গেল। রাশিদ প্লেস ক্রিকেট। রাশিদ বাজারে যায়, রাশিদ গোজ টু মার্কেট, আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। ওকে, ধরুন রাশিদ ক্রিকেট খেলে না, তখন আমরা কি বলবো? কোনো কাজ যদি না হয় তাহলে একটা নট দিতে হয়। আর মনে রাখবেন নট কখনো একা বসে না, এটার সাথে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব থাকে না, এটা হচ্ছে একদম সরাসরি মূল ভার্ব, সেক্ষেত্রে আমরা টু ডু ভার্ব অর্থাৎ ডু, ডাস, ডিড এগুলো আমরা ধার করে নিয়ে আসবো। যেহেতু প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে আমরা ডুটা ধার করে নিয়ে আসবো। হ্যাঁ, এই ডুটা ধরুন, তাহলে বলবো কি রাশিদ ক্রিকেট খেলে না, রাশিদ ডু নট প্লে ক্রিকেট। রাশিদ ডু নট প্লে ক্রিকেট, আমি দুটাকে ধার করে নিয়ে আসছি। এই দেখেন, এই যে এসটা আছে না, এই প্লেস, এই এসটা আমরা এখানে দিয়ে দেব। এখানে ডাসটা ভালো মিলছে, ফিট করছে, রাইট? তাহলে রাশিদ ডাজ নট প্লে ক্রিকেট, যেহেতু এই এসটা আমরা এখানে দিয়ে দিছি তাহলে কিন্তু এখানে আর এসটা রইল না, রাইট? তাহলে রাশিদ ডাজ নট প্লে ক্রিকেট, রাশিদ ক্রিকেট খেলে না। এখন প্রশ্ন করবো রাশিদ কি ক্রিকেট খেলে? তাহলে কি করব? এই যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে নিব। দেখেন তাহলে কি হচ্ছে, ডাস রাশিদ প্লে ক্রিকেট? রাশিদ কি ক্রিকেট খেলে? এখন প্রশ্ন করবো রাশিদ কি ক্রিকেট খেলে না, নেগেটিভ প্রশ্ন, তাহলে এখানে নট বসিয়ে দিবেন, ডাজ নট। আমরা শর্ট করে বলবো, যেহেতু স্পিকিং এ আপনি যখন শর্ট করে বলবেন তখন আপনার কথা বলাটা একটু ভালো লাগবে, আমার শুনতে ভালো লাগবে। ডাজেন্ট, ডাজ নট কি বলবো? ডাজেন্ট রাশিদ প্লে ক্রিকেট। ওকে, বাকি অংশ আপনি দিয়ে দেন, ডাজেন্ট রাশিদ প্লে ক্রিকেট। তাহলে কি হলো? রাশিদ প্লেস ক্রিকেট, রাশিদ ডাজেন্ট প্লে ক্রিকেট, ডাজ রাশিদ প্লে ক্রিকেট, ডাজেন্ট রাশিদ প্লে ক্রিকেট। এইভাবে আমরা সবগুলো সেন্টেন্সকে 4টি ক্যাটাগরি দিয়ে প্র্যাকটিস করব, কারণ এর বাইরে কোনো মানে আপনার হচ্ছে সেন্টেন্স হয় না। 4টি ক্যাটাগরি শিখে গেলে আপনি সবগুলো ক্যাটাগরি শিখে গেলেন। এরপর হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে আগে পিছে অনেক কিছু অ্যাড হবে, সংযোগ হবে, বিয়োজন হবে, কিন্তু বেসিক যে সেন্টেন্সের ডাইভার্সিটি সেটা এই 3-4টার ভিতরেই থেকে থাকে। এরকম ভাবে আমি যদি বলি যে তুমি বই পড়ো, তাহলে হবে ইউ রিড এ বুক। হ্যাঁ, তুমি বই পড়ো না, ইউ ডোন্ট রিড এ বুক। তুমি কি বই পড়ো? ডু ইউ রিড এ বুক। তুমি কি বই পড়ো না? ডোন্ট ইউ রিড এ বুক। সাকিব স্কুলে যায়, সাকিব গোজ টু স্কুল। সাকিব স্কুলে যায় না, সাকিব ডাজেন্ট গো টু স্কুল। সাকিব কি স্কুলে যায়? ডাজ সাকিব গো টু স্কুল। সাকিব কি স্কুলে যায় না, ডাজেন্ট সাকিব গো টু স্কুল। প্রত্যেকটা এক্সাম্পলকে 4টি ভাবে বলে থাকেন, তাহলে কোয়েশ্চেন ওয়ার্ড বা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা আপনার 2 মিনিট সময় লাগবে বুঝতে। আপনি যে কোনো কোয়েশ্চেন করতে পারবেন এই টেন্সগুলো ইউজ করে। সো আজকে এই ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটার একটু যদি সামারি করে দেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যেটা আমরা স্বাভাবিকভাবেই যে কাজগুলো করি, যে কাজগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর হচ্ছে এটার স্ট্রাকচারটা হচ্ছে বেসিক সেন্টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, বারের প্রেজেন্ট ফর্ম দিতে হবে এখানে, ওই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ওই প্রেজেন্ট ফর্মটা এখানে দিতে হবে। আর একটা একটু যেহেতু সমস্যা, যেহেতু 50% এটা একাই ব্যবহার হয়, সেক্ষেত্রে একটু ঝামেলা আমাদের ফেস করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস অথবা ইএস দিতে হয়। হ্যাঁ, আমরা জাস্ট এস অথবা ইএস দিয়ে দিছি সবগুলোতে, দেখতে পাচ্ছেন। সো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।